হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9th হাফ ইয়ারলি এক্সাম 2025 এর মোস্ট 25টা এমসিকিউজ নিয়ে। ওকে, এমসিকিউজ বলতে পারেন, শর্ট কোয়েশ্চেন্স বলতে পারেন। তো এই শর্টস কোয়েশ্চেন্স গুলো অ্যাকচুয়ালি আমরা লাইভ ক্লাসে এসে আপনাদের সাথে ডিসকাস করে সবগুলো সলভ করার কথা ছিল, বাট লাইভ ক্লাসের যে সেটিংস গুলো রয়েছে সবগুলো আমার দ্বারা হয়নি। তো বর্তমানে আমি লাইভ ক্লাসে না এসে এভাবেই আপলোড করে আপনাদেরকে সবগুলো কোয়েশ্চেন্স জানিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে লাইভ ক্লাসে বলেছিলাম আসবো, কিন্তু যে সেটিংসগুলো রয়েছে সবগুলো আমি করতে পারিনি। তো তাই আমি লাইভ ক্লাসে আসতে পারিনি। ওকে, তো তাছাড়া একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমরা, যেটা আমাদের খুবই একটা গর্বের বিষয় রয়েছে আমাদের টিমের, যেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড চ্যানেলে কিন্তু 1000 ফ্যামিলি হয়ে গেছে এবং এই ফ্যামিলিতে আপনারা সবাই রয়েছেন, আপনাদের সবারই কিন্তু অবদান রয়েছে। তো আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার পাশে থেকে আমাকে মোটিভেট করছেন যে ভিডিও অনবরত বানানোর জন্য। ঠিক আছে, তো আর একটুকু সময় নষ্ট না করে আমরা আমাদের যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেই কোয়েশ্চেন্সগুলি সলভ করে দেব। তো আপনারা ভালো করে আগামীকালকে এক্সামটা দেবেন। ঠিক আছে, তো আমরা এখন আমাদের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো কোয়েশ্চেনের কিন্তু খুবই বেছে বেছে তৈরি করা রয়েছে, টেক্সট বুকস এবং ওয়ার্ক বুকস এর উপর বেসড করেই কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো রেডি করা হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা সবগুলো কোয়েশ্চেন দেখবেন এবং প্রিভিয়াস ইয়ারের উপরেও কিন্তু আমরা এখানে রিসার্চ করেই কিন্তু সবগুলো কোয়েশ্চেন আপনাদের সামনে প্রকাশ করেছি। দেখুন, প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে কি রয়েছে, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে? একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অলওয়েজ কত হয়? 180 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, আরেকটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা আওয়াজ আপনারা হয়তো পেতে পারেন। তো সেটা হচ্ছে আমাদের এখানে কালী পুজোর যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটাই চলছে। তো এটাকে আপনারা ইগনোর করে আপনাদের কোয়েশ্চেনের প্রতি ফোকাস রাখবেন। কি বলেছে দেখুন, দ্বিতীয় প্রশ্ন, হেরনের সূত্রটি লিখো। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কিন্তু হেরনের সূত্রটি হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, বর্গ একক অবশ্যই লিখবেন, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটাই বলছে আমাদেরকে। তারপর চলে যাব আমরা থার্ড কোয়েশ্চেন, যেটা বলেছে কি, স্থানাঙ্ক অক্ষে ছেদবিন্দু কে কি বলা হয়? স্থানাঙ্ক অক্ষ দুটো, যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই যে ছেদ করেছে বিন্দুটা, সেই বিন্দুটাকে কি বলে? আপনারা সবাই আনসার দিতে পারবেন কি বলে এটাকে? মূল বিন্দু। ওকে, নেক্সট চলে যাব 4 নম্বর কোয়েশ্চেনে। কি বলেছে, একটি মূল বিন্দু দিয়ে, সরি, একটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা অঙ্কন করা যেতে পারে? তো একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরল রেখা অঙ্কন করতে পারবো। তো আনসার হয়ে যাবে কি? অসংখ্য। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 5। কি বলেছে, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোনটিকে আমরা কি কোণ বলবো? এই কোণটাকে আমরা স্থূল কোণ বলবো। এখানে অপশনও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা অপশনকে রাইট করব স্থূল কোণ। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেন্স গুলোর দিকে। 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখুন কি বলেছে, দুটি কোণ একটি অপরটির সম্পূরক কোণ। ওকে, এবং কোণ দুটো কিন্তু উভয় সমান, তাহলে প্রতিটি কোণের মান কত হবে? আপনারা জানেন সম্পূরক কোণ হয় কি, দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন আমরা তাদেরকে সম্পূরক কোণ বলি। তো যেহেতু বলেছে দুটো কোণই একটি অপরটির সমান হবে, তাহলে কি হবে? 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো যোগ করলে কত হয়ে যাবে? 180 ডিগ্রি। তো অবশ্যই একটা কোণের মান বা প্রতিটি কোণের মানই 90 ডিগ্রি করে হবে। তারপর 7 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, ওয়াই অক্ষ থেকে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ওয়াই অক্ষ থেকে এই যে পি বিন্দুটা দিয়েছে এটার দূরত্ব নির্ণয় করার জন্য আপনাকে বলেছে। তো সিম্পল কোয়েশ্চেন রয়েছে, ওয়াই অক্ষ থেকে বললে আপনারা এক্স এর মানটাকে বলবেন এবং এক্স অক্ষ থেকে বললে ওয়াই এর মানটাকে বলবেন। তো আনসার হয়ে যাবে 5 একক। ঠিক আছে, তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে, 12 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের অর্ধ পরিসীমা কত? ওকে, তো পরিসীমা দ্যাট মিন্স হয়ে যায় কি, সবগুলো বাহুকে যোগ করলে যেটা বেরিয়ে আসে, এবং অর্ধ বলেছে তাই আমরা 2 দিয়ে ভাগ করে দেবো এটাকে। ঠিক আছে, তো এখানে কত হয়ে যাবে? 10, 20, 30। ঠিক আছে, 36 হবে, ঠিক না? তো 36 এর হাফ কত হয়ে যাবে? 18 সেন্টিমিটার। তারপর দেখবো আমরা 9 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটি কি হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটি √3/2a হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখবো আমরা 10 নম্বর কোয়েশ্চেনটা,
-10,2 বিন্দুটি কোন পাদে অবস্থিত। তো আপনারা যদি এভাবে একবার বানিয়ে নেন, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে প্রথম পাদ, এটা দ্বিতীয় এবং এটা তৃতীয় এবং চতুর্থ পাদ, তাহলে যে কোনো বিন্দুর কিন্তু আপনারা স্থানাঙ্ক বের করতে পারবেন। তো এখানে বলেছে মাইনাস প্লাস, তো মাইনাস প্লাসের আইকনটা কোথায় রয়েছে? 2 নম্বর পাদে। তো এটা হয়ে যাবে কি আনসার? দ্বিতীয় পাদ হয়ে যাবে আপনাদের আনসার। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। 11 নম্বর কোয়েকশনটা কি বলেছে দেখুন, 3 সমান সমান 2x প্লাস ওয়াই সমীকরণটিকে এত আকারে প্রকাশ করতে হবে প্রথমে, তারপর এ বি সি এগুলোর মানও বের করতে হবে আমাদের। তো এটাকে যদি আমরা লিখে নেই 2x প্লাস y ইকুয়াল টু 3, প্রথমে আমরা কি করেছি, এটাকে এ পাশে নিয়ে এসেছি এবং 3টাকে ওই পাশে নিয়ে গেছি। তারপর কি করব দেখুন, 2x প্লাস ওয়াই এবং এই 3টা যদি ওই পাশে যায় তাহলে -3 ইকুয়াল টু 0 থাকবে। তো এখন যদি আমরা এটাকে এই সমীকরণের সাথে কম্পেয়ার করি তাহলে এর মান কত হয়ে যাবে? x এর সাথে যেটা থাকে, তো x এর সাথে দেখতেই পাচ্ছেন আপনারা সংখ্যা হিসাবে 2 রয়েছে, বি হয়ে যাবে y এর সাথে যেটা রয়েছে, y এর সাথে সংখ্যা হিসাবে কিছুই নেই, তাই 1 লিখে নেব, এবং সি হচ্ছে শুধু সংখ্যাটা যেটা চিহ্ন সহকারে -3 হয়ে যাবে। তারপর দেখব 12 নম্বর কোয়েশ্চেন, একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? ওকে, তো আমি কিন্তু খুবই ফাস্ট আপনাদের সাথে আলোচনা করছি যাতে করে আপনাদের ভিডিওটা খুব শর্টে হয়ে যায়, লেন্দি না হয়, যাতে আপনাদের সময়টা খুব কম কনজিউম হয়। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। ওকে, তো হাফ ইন্টু ভূমি, তো এখানে ভূমি আপনারা দেখতে পাচ্ছেন 5 সেন্টিমিটার রয়েছে এবং উচ্চতা 12 সেন্টিমিটার। 2 দিয়ে যদি আমরা 12কে কাটি তাহলে হয়ে যাবে 6 এবং 5 6 কত হবে? 30 সেন্টিমিটার স্কয়ার। তারপর দেখব 13 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, 124 ডিগ্রি কোণের সম্পূরক মান কত হয়ে যাবে? দেখুন 124 ডিগ্রি এর সম্পূরক বলেছে, তো আমরা 180 ডিগ্রি থেকে 124কে মাইনাস করে দেব, ঠিক আছে। তো এখানে 10 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকবে 6, আর এখানে রয়েছে 7 5, অর্থাৎ আনসার হয়ে যাবে 56 ডিগ্রি। ওকে, অনুরূপভাবে আপনাদেরকে যদি শুধু পূরক কোণ বলে, কি বলে? পূরক। তো পূরক যদি বলে তাহলে আপনারা কিন্তু 90 ডিগ্রি থেকে যে কোণটাকে মাইনাস করতে বলবে করবেন এবং তার পূরক কোণটা বেরিয়ে আসবে। তারপর দেখব আমরা 14 নাম্বার কোয়েশ্চেনটা, যদি ত্রিভুজ এবিসি এর একটা বাহু হচ্ছে এবি যেটা 2.5 সেন্টিমিটার এবং বিসি 6 সেন্টিমিটার হয়, তবে এসি এর দৈর্ঘ্য কত হবে? এটা দীর্ঘ চলে এসেছে, এটার আনসার হবে দৈর্ঘ্য কত হবে। তো আমরা কিন্তু জানি দেখুন, একটা ত্রিভুজের 3টি বাহু থাকে, তো দুটো বাহুর যোগফল তৃতীয়টা থেকে অবশ্যই বড় হবে। তো এখানে যদি আমরা দুটো বাহুকে নিয়ে নেই, এখানে একটা বাহু সিলেক্ট করছি আমরা কত? 2.5, এবং যে বড় বাহুটা এটাকে আপনারা ওই যে বড়টার পাশে রেখে দেবেন 6 সেন্টিমিটার। এখন দেখুন কোন অপশনটাকে বসালে এই দুটোর যোগফল 6 থেকে বড় আসবে। তো আমরা যদি এখানে 4 বসিয়ে দিই তাহলে কত আছে? 4 যদি বসাই তাহলে দেখুন 6.5 চলে আসছে দুটোর যোগফল। তো আনসার হয়ে যাবে কত? 4, কারণ 4 বসালে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয়, তো সেটা আনসার হয়ে যাবে 4 সেন্টিমিটার। তারপর দেখবো আমরা 15 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, এক্স অক্ষে অবস্থিত যে কোনো বিন্দুর আকারটা কি হবে? এক্স অক্ষে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে অবশ্যই এক্স এর একটা মান থাকবে, কিন্তু ওয়াই এর মান কিন্তু 0 হবে, 100% 0 হবে। এক্স এর মান কিন্তু আপনারা এটাকে এভাবেও প্রকাশ করতে পারেন পি কমা 0, কেউ যদি চায় এটাকে এ কমা 0 লিখতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর দেখবো আমরা 16 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, প্রমাণিত বিবৃতগুলোকে স্বতঃসিদ্ধ বলা হয়, ঠিক আছে। যে বিবৃতিগুলোকে আমরা প্রমাণ করি তাদেরকে আমরা স্বীকার্য বলে থাকি, কিন্তু এখানে স্বতঃসিদ্ধ বলেছে, তাই স্টেটমেন্টটা কি হয়ে যাবে? মিথ্যা। তারপর দেখবো আমরা নেক্সট 17 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা দিয়েছে কত? 40 সেন্টিমিটার, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4a, এবং আমরা যেটা পরিসীমা দেখতে পাচ্ছি 40, এখানে যদি আমরা a ইকুয়াল টু লিখি 4 দিয়ে যদি 40কে ভাগ করি তাহলে 10 সেন্টিমিটার পেয়ে যাব, এবং কর্ণের দৈর্ঘ্যের যে ফর্মুলাটা সেটা হচ্ছে √2a, ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন।
তো এখানে রুট ওভার অফ 2a এর ভ্যালুটা কত লিখে নেব 10 সেন্টিমিটার। তো আলটিমেটলি আমাদের আনসার হয়ে যাবে 10 রুট ওভার অফ 2 সেন্টিমিটার। তারপর দেখবো আমরা 18 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি বিবৃত করো। বিবৃত দ্যাট মিন্স লিখো। ওকে, তো এখানে ট্রাপিজিয়ামের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ইন্টু মধ্যবর্তী দূরত্ব। ওকে, ক্লিয়ার সবাই? তো এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তারপর দেখবো আমরা 19 নাম্বারটা কি বলেছে, কোন ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয়। ঠিক আছে, তো একদমই ইজি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কিন্তু 60 ডিগ্রি হয়ে থাকে। তো এখন দেখবো আমরা 20 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, দেখুন নিচের কোন সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ দুটোকেই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এটা তো পি বাই কিউ ফর্মে রয়েছেই, তো এই দুটো তো হবে না। এখন দেখবো এ দুটোর মধ্যে দেখুন দুটোই কিন্তু অনেকবার হচ্ছে, মানে এর পিছনে আরো অনেকগুলো সংখ্যাই রয়েছে, ডট ডট দিয়ে বোঝাচ্ছি আমরা। তো এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, বাট এক্ষেত্রে কিন্তু কোনরূপ সংখ্যা রিপিট হচ্ছে না। তো একটা অমূলদ সংখ্যার যে আকারটা হয় সেটা হয় কিন্তু দশমিক আকারে অসীম এবং অনাবৃত্ত, এটা কিন্তু আবৃত হচ্ছে না, তাই অবশ্যই এটাই হবে কি অমূলদ সংখ্যা। তারপর দেখবো আমরা 21 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, দেখুন ওয়াই অক্ষের সমীকরণটি লিখো। তো ওয়াই অক্ষের সমীকরণটা হয়ে যাবে x ইকুয়াল টু 0। অনুরূপ ভাবে যদি আপনাদেরকে x অক্ষের বলতো, কি বলতো x অক্ষের, তাহলে আপনারা y ইকুয়াল টু 0 লিখে দিতেন। ঠিক আছে, একদমই সহজ রয়েছিল কোয়েশ্চেনটা। তারপর দেখবো আমরা 21 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, চিত্রে x এর মান কত হলে এটা একটা সরল রেখা হবে। তো যেহেতু এটা সরল রেখা বলেছে এ ও বি, ঠিক আছে, তাহলে এ দুটো কোণের মান কত হবে 180 ডিগ্রি হয়ে যাবে। যোগফল 2x প্লাস, ওকে, 2x প্লাস 10 ডিগ্রি প্লাস 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত লিখবো আমরা 180 ডিগ্রি। ওকে, 2x প্লাস 2x হয়ে যাবে 4x, এবং প্লাসে মাইনাসে যদি আমরা করি এখানে হয়ে যাবে মাইনাস 20 ডিগ্রি, 30 থেকে 10 চলে গেলে, এবং 4x ইকুয়াল টু 180 ডিগ্রি। এই 20টা ওই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তো 4x ইকুয়াল টু হয়ে যাবে 200 ডিগ্রি। দেন আমরা লিখবো x ইকুয়াল টু 200 ডিগ্রি ডিভাইডেড বাই কত, 4টা এ পাশে চলে আসবে, ডিভাইডে চলে যাবে, তো 4 5 কত 20, আর 0টা থেকে যাবে, দ্যাট মিন্স x ইকুয়াল টু হবে 50 ডিগ্রি। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, এত আর এত যদি সমান হয় তাহলে এ ও বির মান কত। তো আমরা দেখুন ইকুয়াল টুর আগে যেটা রয়েছে আগের পোর্শনটার সাথে আগের পোর্শনটাকে ইকুয়াল করব, সিম্পল ব্যাপার রয়েছে। x প্লাস 2 সমান সমান 5 লিখে দেব। এটাকে যদি আমরা সলভ করি x ইকুয়াল টু 5 মাইনাস 2 চলে আসবে, এবং x ইকুয়াল টু 3 হয়ে যাবে। অনুরূপভাবে 5 ইকুয়াল টু 7 মাইনাস ওয়াই লিখে নেব, পরেরটা সমান সমান পরেরটা। তো এখানে মাইনাস ওয়াইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে, আর 7 তো থাকছে, এই 5টা যদি ইকুয়াল টুর ওই পাশে যায় তাহলে মাইনাস 5 হবে, এবং আনসার কত হয়ে যাবে 2। তারপর দেখবো আমরা 24 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, দেখুন 5 এবং 6 এর মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা লিখো। একটি বলেছে, তো এই রুলসটা আপনারা মানবেন, রুট ওভার অফ 6 ইন্টু 5 অথবা 5 ইন্টু 6 লিখবেন, তাহলে কিন্তু আপনাদের যে আনসারটা বেরিয়ে আসবে রুট ওভার অফ 30, সেটা হয়ে যাবে একটা মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো চলে এসেছি আমরা লাস্ট কোয়েশ্চেনে, যেটা হচ্ছে খুবই একটা ইজি কোয়েশ্চেন, 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 0 এর মান কত। তো আপনারা এখানে লিখতে পারবেন, কোনো কিছুর মান যদি 0 হয় পাওয়ারটা, তাহলে এটার মান কিন্তু 0 হয়ে যাবে। সরি, আবারও আমি বলছি, এখানে আমি ভুল করে নিয়েছি। কি বলেছি, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটার মান 1 হয়ে যাবে, প্লাস 1 তো রয়েছে, ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 0, এটার মানও কিন্তু 1 হয়ে যাবে। তো 1 প্লাস 1 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কত হবে 2 হয়ে যাবে আনসার। ওকে, তো আশা করি আপনারা সবগুলো কোয়েশ্চেনই বুঝতে পেরেছেন, এবং কালকের
এক্সামের জন্য, আগামীকালকের এক্সামের জন্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে যাচ্ছে। যারা যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে, যাতে সবাই একটা ভালো মার্ক অ্যাচিভ করতে পারি আমরা, ঠিক আছে? তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা আপডেটের সাথে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, এবং কালী পুজোর আপনাদের সবাইকে, হ্যাঁ, শুভ কালী পুজোর শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। লেট উইশ করছি, সেটার জন্য আপনারা রাগ করবেন না। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে।